আজকে যতটুকু সময় আছে বাবা, এই একটা ঘন্টা আমরা সবাই মন প্রাণ দিয়ে এই রঘুনাথ দাসের বৈরাগ্য সংসার জীবনে থাকতে গেলে বাবা, মহাপ্রভু বলছে সংসার করতে হবে। সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করে ভজন করে দেখাও। সংসার না করে তো বাবা যে কেউ করতে পারবে ভজন সোজা। ও তুমি সংসার ধর্মের কোনো বালাই নাই। ছেলে বলবে না আমায় দাও, বউ বলবে না আমায় দাও, আত্মীয় পরিজন কেউ বলবে না দাও দাও দাও। ও দিব্যি তুমি জঙ্গলে বসে তপস্যা করতে পারবে, ও সোজা। সংসারে থেকে করে দেখাও। সবাই চারিদিক থেকে বাবা তোমায় চেপে ধরবে, এ বলবে দাও, ও বলবে দাও, সে বলবে দাও, আর তার মধ্যে থেকে তোমার ভজন করতে হবে, তবেই হবে তুমি ভক্ত। যার জন্য নারদ তো কলিযুগে বাবা শ্রীবাস পণ্ডিত হলো, মালিনীকে বিয়ে করলো। শুধু বিয়ে নয়, একটা সন্তানেরও জন্ম দিল, যার নাম হলো কৃষ্ণদাস। তাহলে কলিযুগে সংসার করতে হবে। তবে মা একটা কথা মনে রেখো, সংসার করার কায়দা জানতে হবে। সংসার করলে হবে না, ওর কায়দাটা জানতে হবে। শুধু সংসার করতে এসেছি সংসার করছি না, সংসার সংসেজেছ, সার কই? সবাই এখানে সংসেজে বসে আছে, যেন মনে করো না আমি বাদ দিচ্ছি, আমি ওর মধ্যে পড়ি। আমিও সংসেজেছি, কিন্তু সঙের সারটা বুঝি না। কিন্তু মহাপ্রভু বলছে সংসার করো, তাহলে সংসেজেছ, তাহলে সংসারের মধ্যে থেকে সারটা তো খুঁজে বের করতে হবে। সেই সারটা কি, সারটা তো আগে জানতে হবে। তাহলে সংসার করবো কিরকম? অমাইরা ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো? এখন আর ঢেকি ঢেকি নেই, এখন সব মেশিন হয়ে গেছে, তাই না? কত মিক্সচার মেশিন টেশিন উঠেছে, কত কোম্পানি। কিন্তু আগেকার দিনে বাবা ঢেকি ছিল। আর ঢেকিতে এই যে পৌষ সংক্রান্তির সময় আমার মা ঠাকুমাদের দেখতাম চাল কুটাতে যেত, ধান কুটাতে যেত। আর দেখবেন বাবা ঢেকি যারা দেখেছেন, দুইজন পাত দেয়। আর যে দুজন পাত দেয় তাদের শরীরে একটা তাল থাকা চাই, বেতালে কিন্তু নয়। এই যে একটা বাঁশ টাঙানো থাকে, বাঁশটা ধরবে আর একবার করে এই যে তাল। আর একজন ঢেকির বরের কাছে বসে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, তাই তো? তার সংসারী মা ঢেকির বরের কাছে বসে চাল কুটাচ্ছে। ছেলে এসে বলছে ওমা স্কুলে যাব, জামা কাপড়টা কোথায় রেখেছ? বলে বাবা আজকে আমার একটু কাজের চাপ আছে, কিন্তু কাজ হয়ে যাচ্ছে। বলে বাবা কাজ আছে একটু চাপ, তুই একটু জামা কাপড় পরে স্কুলে চলে যা। আবার একটুখানি পরে স্বামী এসে বলছে হ্যাঁ তো আমি অফিসে বার হব, তুমি কি তোমার কাজেই থাকবে না আমার খাবার দাবার ব্যবস্থা করবে? বলছে স্বামী আজকে তুমি একটু নিজে খেয়ে চলে যাও, আমি একটু কাজে আছি। এতগুলো কথা বলছে, বলো তো মন কোথায় আছে? দেখি ঘরের দিকে। মন কিন্তু ছেলের দিকে দেয়নি, মন স্বামীকে দেয়নি। মন আছে ঘরে, আর দেহটা রেখেছে ছেলে স্বামীর কাছে। তাহলে সংসার জীবনে যারা করছো, নেমেছো, সংসার করো, এই দেহটা ডুবিয়ে দাও সংসারে, কিন্তু কখনো মনটাকে সংসারে ভিজিয়ে দিও না। আর মন ভিজালে কি হবে বাবা? ওই ঢেকির দিকে যদি মন না থাকে, ঢেকির ঘরে হাত দেওয়া আছে, আর ঢেকিটা এসে পড়বে হাতে, সঙ্গে সঙ্গে নিতাই গৌর হরি বল। তাহলে সংসারে যারা করছো জেনে রাখতে হবে, দেহ দাও সংসারে, মন নয়। মনটা রাখতে হবে ঢেকির গড় সমান আমার গোবিন্দের রাতুল চরণ। আর যারা ঢেকির গর্ব আমার গোবিন্দ চরণে আমার মনটা রেখে দেহটা স্বামী ছেলেকে দিয়ে সংসার করে, তারাই অচিরেই গৌর গোবিন্দ কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দ। বসে যাচ্ছে, সাউন্ড বসছে, মনিটর বসে যাচ্ছে। হরি বল। এইবার তাহলে বাবা ঠিক এই যে রঘুনাথ দাস, এই রঘুনাথ দাসের জীবন কাহিনী আজকে আমরা শ্রবণ করব। বৈরাগ্য ধারণ করতে হবে বাবা। ভজন জগতে যারা নেমেছেন বৈরাগ্য ধারণ করতে হবে। বৈরাগ্য মানে কি গো? সংসার ধর্ম ত্যাগ করে সব ছেড়ে চলে যাওয়া? দূর, ওটাকে বৈরাগ্য বলে না। বিষয়ে অনাসক্তি, বিষয়ের প্রতি তোমার যেদিন অনাসক্তি মানে আসক্তি থাকবে না,
কোনো বিষয়, মানে শুধু জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা এটা বিষয় বলছে না। তাহলে বিষয় কোনটা? বিষয় বলছে বাবা যেদিন তোমার জিহ্বার বিষয়টা কি? লোভ লালসা। এই যে ভালো ভালো খাবার খাবো, এই যে রবিবার এলে অনেক অনেক বাড়িতে একটু মাংস টাংস কিনে এনে খাওয়া টাওয়া হয়, হয় না? হয়তো রবিবার হলেই বাড়িতে কত ধরনের রান্না। কেন? স্বামী সপ্তাহে কাজে যায়, বাড়িতে থাকে না, রবিবার বাড়িতে থাকে, কত রান্না হয়। কিন্তু ভজন জগতে যারা নামবে, কোন রকমে বাবা কলির মানুষ অন্নব্রত পান, কোন রকমে অন্ন পেতে হবে। একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে পেটটা বাঁচাবার মতো। মানে আহামরি এত এত ভালো মন্দ রান্না করে যে দিতে হবে, সেটা খেলে তবে তৃপ্তি হবে, না হলে হবে না, এটা নয়। তোমার যদি বৈরাগ্য এসে যায়, জিহ্বার বৈরাগ্য, তখনই বুঝতে পারবে কোন বিষয়ের প্রতি তোমার লালসা থাকবে। আর যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। দৃষ্টি যেদিন বাবা শুধু তোমার চোখ সাধুগুরু বৈষ্ণবের চরণ আর আমার গোবিন্দের চরণ খুঁজে বেড়াবে, আর এই দৃষ্টি তোমার কিছু দেখবে না, সেদিন জানবে তোমার এই দৃষ্টির বৈরাগ্য হয়ে গেল। শ্রবণ যত আজে বাজে কথা হোক না কেন, কোথায় একটু ভাগবত পাঠ হবে, কোথায় কৃষ্ণ নাম হবে, কোথায় সাধু সঙ্গ হবে, সেই দিকে তোমার কান ধাবিত হবে, তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই যে অঙ্গ, কেউ যে তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, কে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো ভাব জাগরিত হবে, সেদিন জানবে তোমার এই দেহে বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, কোনো চিন্তা নয়, আজকের চিন্তা আজকের করো, আজকের কেমন থাকবো, আজকের কৃষ্ণ ভজন হবে, আজকের চিন্তা করো, কালকের কি খাবো, কালকের কি হবে, এই চিন্তাটা ভক্তের মধ্যে এলে হবে না। আজকের চিন্তা আজকের হবে। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন জানবে তোমার এই মনে বৈরাগ্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আজকের এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন বৈরাগ্যী হতে গেলে কি কি পথ আমাদের অবলম্বন করতে হবে, কোন পথ আশ্রয় করতে হবে, তবেই আমরা কৃষ্ণ ভজনের পথের পথিক হব। চলো আজকে আমরা যাব হুগলি জেলার মাটি। এই হুগলি জেলার মাটি, যে মাটিটাও বড় ধন্যাতি ধন্য মাটি। যেমন আপনাদের নদিয়ার মাটিতে তো বাবা অনেক ধন্যাতি ধন্য, যে মাটিতে আমার গৌরের পদধূলা, ঠিক হুগলি জেলার মাটিতেও বাবা গৌর পার্ষদরা এসেছে। আপনারা জানেন, এই যেমন আপনাদের এই নদিয়ায় কৃষ্ণনগর আছে, হুগলিতেও কৃষ্ণনগর আছে, খানাকুল। যারা অনেকে গেছেন, আবার যারা জাননি গ্রন্থেতে পাবেন। এই খানাকুলে কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, ওইখানে আছে বাবা অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। মানে যেমন গৌর এসেছে নদিয়ায়, আর গৌরের পার্ষদরা এসেছে হুগলি জেলার মাটিতে। ওই খানাকুল কৃষ্ণনগরে অভিরাম, এই অভিরামটা কে জানো? আমার কৃষ্ণের সখা, শ্রীরাম সখা, শ্রীরাম দাদা। বাবা যেদিন আমার ব্রহ্মা মনে মনে করেছিল কৃষ্ণ ভগবান নয়, কি করে ভগবান হবে? ভগবান যে হবে সে গরু চড়ায়, ভগবান যে হবে সে রাখালদের কাঁধে চড়ায়, যে ভগবান হবে সে কোনোদিন রাখালদের মুখ থেকে এঁটো নিয়ে খায়, এ ভগবান না। ব্রহ্মার মনে কৌতূহল হলো, কোনো মতেই ভগবান হতে পারে না। তাহলে ভগবান চিনব, যাচাই করতে হবে। কি রকম যাচাই? না ওই যে ধেনুর পাল, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, সবাইকে বাবা ব্রহ্মা চুরি করে গুহতে লুকিয়ে রেখেছিল। কোন গুহ? যে গুহাটাকে এখন নাম দেওয়া হয়েছে ধোকা গুহা, গিরি গোবর্ধনের নিচে ওই গুহাটা আছে। যারা যাবেন দেখে আসবেন। আজকের ওই গুহাতে বন্ধুদের আর ওই গরু বাছুরদের লুকিয়ে রাখলো ব্রহ্মা। আর ভগবান মনে মনে ভাবলো, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করছো, বেশ
তুমি চেনো না, তুমি আমায় জানো না, আমি নিজেই রাখাল হব, নিজেই শ্যামলী ধবলী কালী কমলী হব, আর নিজেই ব্রজ মাদের ঘরে যাব। ভগবানের সঙ্গে পারল না ব্রহ্মা, নিজেই রাখাল হয়ে গরু বাছুর হয়ে ঘরে গেল। আচ্ছা বাবা, এই জায়গাটায় আপনাদের মন কি প্রশ্ন করছে না? ভগবান আজকের শ্রীদাম সুদাম দাম্ব সুদাম হবে কেন? ভগবান শ্যামলী ধবলী কালী কমলী হবে কেন? কারণ আছে। যেদিন বাবা নন্দালয়ের জন্মাষ্টমী মানে নন্দ উৎসব হয়, এই নন্দ উৎসবের সময় যশোদার কোলে কৃষ্ণ ব্রজ মায়েরা দেখে কেঁদে উঠেছিল, আমরা কি কোনোদিন কৃষ্ণকে পুত্র রূপে পাবো না? আমরা কি কোনোদিন গোপালকে সন্তান রূপে কোলের কাছে নিয়ে ঘুমাতে পারবো না? সেদিন ছোট্ট গোপাল যশোদা মার কোলে বসে প্রতিজ্ঞা করেছিল, কথা দিলাম মা, তোমাদের এই চোখের জল বিফল হবে না, আমি তোমাদের ছেলে হয়ে তোমাদের আদর ভালোবাসা পাবো। আর যেদিনই ব্রহ্মা চুরি করলো গরু বাছুর রাখাল, সেই দিন ভগবানের মনে পড়ে গেল সেই ব্রজ মাদের কথা। নিজেই রাখাল হলো, নিজেই গরু বাছুর হলো, হয়েই আজকের মাদের ভালোবাসা আদর যত্ন পেল। সকাল হলো বাবা, ব্রজধাম বৃন্দাবন শেষ, দাপর যুগ শেষ। ভগবান প্রত্যেকটা নাম ধরে ধরে ডেকে কলিযুগে আনলো, কিন্তু সবাইকে ডাকলো, একজনকে ডাকেনি, যিনি হলেন আমার শ্রীদাম দাদা। আর এই যে বাবা, আমার এক বাবা ঠাকুর আপনাদের কপালে এই যে চন্দন দিচ্ছে, এটা নিয়ম, এটা আমার মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে করেছিল। নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও প্রত্যেকের গলায় মালা চন্দন দিয়ে এসো। তো মালাটা তো সব পেরে ওঠে না, একটু অর্থের দরকার, কিন্তু চন্দনটা দিতে হবে, এটা নিয়ম। হরিবাসরে ভাগবতাসরে গেলে তা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, দিয়ে দিয়ে দেখে নিল বাবা সবাই এসেছে, কিন্তু শ্রীদাম দাদা আসে। নিমাইকে ডাকলো, ভাই সবাই এলো, কই আমাদের শ্রীদাম দাদা তো আসেনি। সে কি সর্বনাশ, তার মানে তো আমি ডাকতেই ভুলে গেছি, নিশ্চয়ই আমার উপরে অভিমান করে গুহর মধ্যে বসে আছে। নিতাই চাঁদ ছুটে গেল গিরি গোবর্ধনের পর্বতে, আর গিরি গোবর্ধনে গিয়ে বাবা গুহাতে শুনতে পাচ্ছে কে যেন কৃষ্ণ বলে কাঁদছে। আর শ্রীদাম সকার প্রতিজ্ঞা, যতদিন না আমার কানাই আমাকে ডাকবে ততদিন আমি অনাহারে অনিদ্রায় থাকবো, এই গুহ থেকে বার হব না। নিতাই চাঁদ গিয়ে যেই না ডেকেছে বাবা, সত্য যুগের মানুষ 21 হাত লম্বা, ত্রেতা যুগের মানুষ 14 হাত লম্বা, দাপর যুগের মানুষ যে যার হাতে 7 হাত লম্বা, আর কলি যুগের মানুষ যে যার হাতের 3.5 হাত লম্বা। তাহলে শ্রীদাম দাদা তো এখনো দাপরই আছে 7 হাত, আর 3.5 হাত নিতাই চাঁদ বলাই দাদা চলে এসেছে। এইবার গুহ থেকে যখন বের করেছে শ্রীদাম দাদাকে, মরণ হয়নি তো এখনো শ্রীদাম কলি যুগে। ওরে বাবা, এত লম্বা! শ্রীদাম সখা বলছে, কে গো তুমি? বলে, সে কি রে, আমায় চিনতে পারছিস না? আমি তো তোর বলাই দাদা। বলাই দাদা? তা তুমি এত বেটে হলে কি করে? বলে, আরে পাগল, এটা দাপর যুগ নয়, এটা কলিযুগ, আর কলিযুগে সবাই বেটে হয়ে গেছে। সে 7 হাত থেকে 3.5 হাতে চলে এসেছে, ওই জন্য তো আমি এইটুকু হয়ে গেছি। আর 7 হাত আর কোথায় 3.5 হাত, মানে যেন পানের মতো নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। তা কি করবে? হ্যাঁ গো, তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? দেখতে পাচ্ছি না তো। বলে, আছে রে আছে, তোর কানাই আর কানাই নেই। সে কি হয়েছে জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তোর কালো বরণ নাই, ও তার কালো বরণ
রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে আর পাকা নেই, সে সোজা হয়ে গেছে। কালো ছিল টুকটুকে ফর্সা হয়ে গেছে। জানিস মাথার কত সুন্দর চুল ছিল, নাড়া হয়ে গেছে। এতগুলো রূপ পরিবর্তন হয়েছে। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দা। আমাদের সোনার দুনিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি হৃদয় গৌর হরি সোনার দুনিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়। আমাদের সোনার আমাদের সোনার আমাদের সোনার আমাদের সোনার দুনিয়া। আস্তে যেই না এসে বাবা আমার নিতাই চাঁদ শ্রীরাম দাদার কাঁধে উঠেছে, আর কাঁধে উঠে এমন করে চাপ দিয়েছে একেবারে 7 হাত থেকে 3.5 হাতে পেটে হয়ে গেল। মানে মরে হয়নি, একেবারে জীবিত শরীরে 3.5 হাতে চলে এসেছে। এইবার এসে দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে দেখো শ্রীরাম দাদা তোমাকে নতুন করে আবার আসতে হবে। এভাবে এলে সমাজ তোমাকে স্বীকৃতি দেবে না, তোমাকে কলিযুগে বাবা মার গর্ভে আসতে হবে। চলে যাও তুমি হুগলি জেলায় ওই খানাকুল কৃষ্ণনগর, তোমার নাম হবে অভিরাম। হাস্তিদাম নয়, তুমি হবে অভিরাম। আজও যারা যাবেন সেই অভিরামের সেবিত বিগ্রহ আজও পূজিত হয়। তাহলে বাবা গৌরের জন্ম এখানে, ওখানে পার্শ্বদরা এসেছে। আর ওই হুগলি জেলায় যে জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। যেমন হুগলি জেলায় বাবা তারকেশ্বরের মন্দির, অনেকে নাম শুনেছেন, অনেক নাম ডাক, তারকেশ্বরের মন্দির, অবিরামের শিপাট। আবার এই হুগলি জেলায় আদি সপ্তগ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এরা 2 ভাই। যেমন বাবা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, যেমন রামের কথা বলতে গেলে 3 ভাই যোগ হয়ে যায়, মানে রাম একা বললে যেন কেমন, রাম লক্ষ্মণ। এই যে 2 ভাই, এক ভাইয়ের কথা বললে আর এক ভাইয়ের এসে যায়। ঠিক এই রকম গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এদের 2 ভাই এমন একজনই ছিল, মানে একজনের নাম বলে আর একজনের নাম। এরা লাঠালাঠি করার বার ভাই নয়, মানে জায়গা জমি নিয়ে মারামারি করবার ভাই নয়, থানা পুলিশের ভাই নয়। এদের চরিত্রটা আলাদা ছিল। কিন্তু বাবা অতুল সম্পত্তি ছিল, মানে জমিদার, এত বড় জমিদার। সারা দিনে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রায়, আর নবাবকে দিত শুধু 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। নবাবকে দিয়ে দিতে হতো, হ্যাঁ কর দিতে হতো। তার মানে কত বড় জমিদার। কিন্তু বাবা সব ছিল, কিন্তু ওদের পরিবর্তে কে যে রাজত্বটা চালাবে বংশে কেউ ছিল না। কারণ হিরণ্য দাস তো বিয়েই করেনি, গোবর্ধন দাস বিয়ে করেছিল। আর কিন্তু বিয়ে করলে কি হবে, বংশে একটাও ছেলে মেয়ে ছিল না। কিন্তু মায়েরা এক জায়গায় যাবে, যদি সন্তান কামনা করতে হয় এক জায়গায় যাবেন, কোথাও যেতে হবে না। যদি আমার কথা কারোর বিশ্বাস হয়, যদি তোমার ভজন ঠিক হয়, চলে যাবে তুমি উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। তবে যেতে হবে নিয়ম সেবার মাসে, দামোদর ব্রতের মাস। আর এই দামোদর ব্রতের মাসে গভীর রাত্রিবেলা রাধা কুণ্ডে স্নান করে নিজে কায় মনোবাক্যে দেহ মন প্রাণটা রাধারানীর চরণে সঁপে দিয়ে আঁচলটা পেতে রাধারানীর কাছে ভিক্ষা চাইবেন, তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও, যে পাখি আমার বংশে আমার অবর্তমানে তোমার সেবা করতে পারবে। যদি কেউ এইভাবে মানত করে, আমার বিশ্বাস তার কোল, তার বংশের প্রদীপ অবশ্যই সে পাবেই পাবে। তো রাধা কুণ্ডের তীরে গেল হিরণ্য দাস আর গোবর্ধন দাস, পরিবারকে নিয়ে গেল আর রাধারানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলো, একটা যেন আমার বংশে পুত্র সন্তান আসে। এসেই গেল শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আজকে গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা। আদি সপ্তগ্রামে জন্ম নিল
হরিধ্বনি করিলা ভুবন উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন আবার উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। আজ জয় দাও জয় রাম জয় রাম আজ জয় দাও জয় রাম জয় রাম ভক্তির জনম হলো জয় রাম ভক্তির জনম হলো জয় রাম। বাবা মার কোল আলো করে জ্যাঠামশাইয়ের কোল আলো করে জন্ম নিল রঘুনাথ দাস। কিন্তু মায়েরা রঘুনাথ দাস ছোট্টবেলা থেকে জন্ম থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না। আমাদের সংসারের ছেলে মেয়েদের বাবা কত কিছু খেলনা, আর বিশেষ করে তো এখন একটাই খেলনা আছে বাবা, মোবাইল। রঘুনাথ দাসে এসব কিছু খেলনা নয়। নয়ন জ্বালিয়ে বুক ভাষায় আর কাঁদে বলে দয়াময়। জন্ম থেকে মনে মনে ভাব তার কৃষ্ণ পাবো কোথায় গেলে। সব সময় ছেলেটা কোনো হাসি নেই মুখে, সর্বনা নয়ন দুটো ছলো ছলো ভাব। বাবা জ্যাঠা মা জমিদার বাড়িতে প্রজারা সবাই যেন চিন্তায় পড়ে গেল। হ্যাঁ গো, ছেলেটার কোনো ভূতে টুতে ধরলো না তো? ছেলে সব সময় চোখে জল, ছেলে হাসে না। হ্যাঁ গো, এ জল তো বাহ্যিক জগতের কোনো মায়ার জল নয়। যে ছেলের খিদে পেয়েছে, শরীরে কোনো কষ্ট, তার জন্য কান্না নয়। ছোটবেলা থেকে রঘুনাথের একটাই ভাব, আমি কোথায় গেলে তারে পাবো, আমি কোথায় গেলে তার দর্শন পাবো। অন্নপ্রাশন হলো, ওই ছেলেটা ছোট্টবেলা থেকে ভগবানের মূর্তি নিয়ে খেলা করে। ধীরে ধীরে রঘুনাথ বড় হলো। বাবা মা চিন্তা করলো রঘুনাথকে পাঠশালায় দিতে হবে। এখনকার সমাজে যে নিয়ম, তখনকার সমাজে ওই রকম নিয়ম নয়। এখন তো আমরা ঘরে থেকে বাবা পড়াশোনা করি, স্কুলে যাই। কিন্তু রঘুনাথের বাবা জমিদার তো, যেমন প্রহ্লাদকে ধ্রুবকে পাঠশালায় ভর্তি করেছিল, গুরু পাঠে পাঠিয়েছিল, আর লেখাপড়া শেষ করে তবে বাড়িতে আসতে পারবে, তার আগে নয়। আর রঘুনাথকে নিয়ে গেল গোবর্ধন দাস আর হিরণ্য দাস। ওদের বাড়ির কুল পুরোহিত ছিল, যার নাম বলদেব আচার্য। আর বলদেব আচার্যের কাছে তখন রঘুনাথের বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। ওই 5 বছরের রঘুনাথকে নিয়ে গেছে গুরুদেব। হে গুরুদেব, আপনি কৃপা করে আমার রঘুনাথকে আপনার চরণে ঠাঁই দেন। অসম্ভব, ও বড় লোকের ছেলে, ও খামখেয়ালি হবে। কারণ বড় লোকের ছেলেরা বাবা এমনি খামখেয়ালি হয়, যে যখন যেটা মনে করবে তখন সেটা চাই। আর শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, তোমার ছেলেকে আমি এখানে আশ্রয় দিতে পারবো না। কারণ ও ছেলে অন্যায় করলে আমি সহ্য করতে পারবো না, আমি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না, 2 দিন রঘুনাথকে রেখে দেখেন। রঘুনাথ অন্যান্য ছেলেদের মতো নয়, রঘুনাথ একেবারে আলাদা, খুব শান্তশিষ্ট, কোনো কথা বলে না, ওর কোনো বায়নাও নেই। ও যদি ওর খিদেও পায়, কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে। 2 দিন রেখে দেখেন গুরুদেব। ঠিক আছে হিরণ্য, তুমি যখন বলছো তোমরা জমিদারের মানুষ, তবে আমার ইচ্ছা নেই, তবু আমি তোমাদের কথা মতো রাখলাম। তবে যদি কোনোদিন রঘুনাথ অন্যায় করে, আমি ওকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। রেখে গেল বাবা জ্যাঠা রঘুনাথকে। আর তখনকার আর পড়াশোনা বলতে একটাই, ভাগবত পড়াশোনা। শুধু আশ্রমে রঘুনাথ একানো, আরো অন্যান্য ছেলেরা আছে, ওর বয়সী ছেলেরা। তা গুরুদেব ভাগবত পাঠে বসেছে, সমস্ত পড়ুয়াদের ডেকেছে, সবাই এসে বসেছে। সবাই কত গল্প, মানে অতটুকু
বয়সে বাবা ভাগবতে কিছু বোঝে, কিন্তু ছোটবেলা থেকে গুরুদেব শ্রবণ করায়, যদি চৈতন্য হয় তা সবাই শুনছে। আর রঘুনাথ বসে আছে সবার সামনে, গুরুদেব ভাগবত পড়ছে। কিছুক্ষণ পর বাবা সমস্ত পড়ুয়ারা উঠে চলে গেল, আর গুরুদেব ভাগবত পড়ছে, রঘুনাথ বসে বসে কাঁদছে। সবে কালকের এসেছে, আজকের কাঁদছে। তা গুরুদেব পাঠ করতে করতে দেখছে রঘুনাথ অঝর নয়নে কাঁদছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গেছে, এই বাবা আমার কাছে আয়, বাবা মার কথা মনে পড়ছে, জ্যাঠামশাইয়ের কথা মনে পড়ছে, নাকি খিদে কষ্ট পাচ্ছিস? তোর বাবা জ্যাঠা বলে গেল তুই নাকি খিদে পেলেও কিছু বলিস না। বল বাবা কি হয়েছে তো? না গুরুদেব, আমার বাবা মা জ্যাঠার প্রতি আমার কোনো মোহ নেই। পৃথিবীতে কত আমার বাবা হলো, কত আমার মা হলো। 5 বছরের ছেলে চৈতন্য দেখে, সে জানে ওটা জড় জগতের, আমার দেহ জগতের বাবা মা, আসল বাবা মা নয়। কতবার জন্ম নিয়েছি, কতবার বাবা হয়েছে, মা হয়েছে। আমি কারোর ছেলে ছিলাম, আজকের কারোর হয়েছে, পরশু কারোর হবো। ওর জন্য গুরুদেব আমার কোনো কষ্ট দুঃখ নেই। তবে কি বাবা তোর খিদে পেয়েছে না গুরুদেব? আপনার মুখে এই ভাগবত শুনছি, আমার তো খিদে চলেই গেছে, খিদে পাই। তাহলে বাবা তুই কাঁদছিস কেন রে? গুরুদেব আমি আপনার ভাগবত শুনেই কাঁদছি। সে কি তুই এত কঠিন ভাগবত তুই বুঝতে পারছিস? বলে গুরুদেব আমি কিছু বুঝতে পারি বা না পারি, তাহলে তুই কাঁদছিস কি করে? বলে গুরুদেব কাঁদছি একটাই কারণ, আমি কি তারে পাবো না। বলো না গুরুদেব আমি কি তারে পাবো না? কার কথা বলছিস? আরে রঘুনাথ তুই কার কথা, কাকে পাবার কথা বলছিস? গুরুদেব আমি কৃষ্ণ পেতে চাই। আমি ছোটবেলা থেকে আমার হৃদয় একটাই আকুলি, একটাই ব্যাকুলতা, আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? তুমি বলে না আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমি কোথায় গেলে বলে দাও দিদি। আমার এই কৃষ্ণ দরস দরস আমি কোথায় গেলে তাকে পাবো? একবার বলে দাও। আমি কোথায় গেলে গুরুদেবের দুটো চরণ জড়িয়ে পাব দেখা ওগো দয়া আমি তাকে খুঁজে পাই না, বড় কষ্ট। একবার বলে দাও গুরুদেব আমি কোথায় পাবো আমার কৃষ্ণকে?
আছে কৃষ্ণ পাবো। ওই বাচ্চাটা পাগল হয়ে গুরুদেবের পায়ে পড়ে কাঁদছে। বলো না গুরুদেব, এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি শুনতে পাই না? পাবি বাবা পাবি, পাবি তুই কৃষ্ণ পাবি। আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে বলছি পাবি বাবা, আমার আশীর্বাদ বৃথা যাবে না, পাবি তুই কৃষ্ণ। গুরুদেব অবাক হয়ে গেল, ওইটুকু বয়সে এত ভক্তি, এত ভগবানের প্রতি আকুলতা। আর এই রকম আকুলতা না হলে বাবা কৃষ্ণ মেলে না। আর ওদিকে হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে বড়দেব আচার্যের ঘরে এসেছিল। ভক্ত সমাজ বৈষ্ণব সমাজ মিলিত হয়েছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে যেখানে বৈষ্ণব সমাজ হয় ছুটে যায়, যেখানে বৈষ্ণব মন্ডলী আসে ছুটে যায়, ছোটবেলা থেকে এর চরিত্র এটাই। তা যেই না আজকের ওই হরিদাস ঠাকুর এসেছে, সবাই হরিদাস ঠাকুরকে দেখে বাবা পঞ্চাঙ্গ প্রণাম করছে। পঞ্চাঙ্গ মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। আর ওই ছোট্ট রঘুনাথ সবার মাঝখান থেকে গিয়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। যেমন বাবা নামাচার্য হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করে। 1 লক্ষ মনের ভিতরে, মানে দাঁত নড়বে না, জিভ নড়বে না, কোনো ফিস ফিস আওয়াজ হবে না। 1 লক্ষ মনের ভিতরে জপে, 1 লক্ষ আওয়াজ হয়, আর 1 লক্ষ উচ্চ ঈশ্বরে করে। এই 3 লক্ষ নাম নামাচার্য হরিদাস ঠাকুর করতেন। আর এই যে দণ্ডবত প্রণাম, রঘুনাথের থেকে জগতে এত ভক্ত আছে, রঘুনাথের থেকে বেশি আর কেউ কোনোদিন দণ্ডবত প্রণাম করতে পারবে না। তো যেই না দণ্ডবত প্রণাম, তা আমার হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে আমার রঘুনাথের হাত ধরে তুলেছে। এই বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? এই তো সব তিলক সেবা আছে, সব তো গলায় মালা আছে, সব ভক্ত? ধুর, কত সোজা নয়। ভক্ত হওয়া শক্ত রে ভাই, অনেক শক্ত। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি ঝরে, নয়নের দিকে তাকালে বোঝা যাবে লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, একটাই লালসা, আমি কি কৃষ্ণ পাবো না? একটু উলুধ্বনি করে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তা রঘুনাথ যেই না প্রণাম করেছে, আমার হরিদাস ঠাকুর রঘুনাথের চোখের দিকে তাকিয়ে বলে বলেন, এই তো এই তো এই তো সেই মাটি, যে মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। কোন মার্গের কথা বললো দেখো হরিদাস ঠাকুর, এই মাটিতে বীজ পুঁতলে অঙ্কুরিত হবেই হবে। আমি নিশ্চিত। আর এই হরিদাস, হরিদাস ঠাকুরকে সর্বক্ষণ বাবা রঘুনাথ অনুকরণ করত। জমিদারের ছেলে হয়ে পরনে রাজ পোশাক নয়, পরনে একটা বহির্বাস একটা অন্তর্বাস, রঘুনাথের পোশাক। আর ঘুমাতো কোন জমিদারির পালঙ্ক নয়, ছোটবেলা থেকে ধুলার পরে ঘুমাতো। ভজন জগতে নামলে রাজ পালঙ্ক
মাটিতে ঘুমাবে, শুধু মাটিতে ঘুমাবে নয়, 24 ঘন্টায় একবার আহার করে। মনে রেখো মা, প্রথমেই বলেছি রঘুনাথের চরিত্র শুনলেই বুঝতে পারবে কৃষ্ণ ভজন কি করে করতে হয়। ভজনে নামলে বেশি আহার নয়, সকালবেলা খাবে, 9টার সময় খাবে, দুপুরবেলা খাবে, বিকালে খাবে, সন্ধে খাবে, রাতে খাবে, ভক্তি জগতে নয়। 24 ঘন্টায় হরিদাস ঠাকুর একবার আহার করত, আর ওই ছোট্ট রঘুনাথ হরিদাস ঠাকুরকে অনুকরণ করে একবারই আহার করত। ভজনে নামলে বাবা আহার কম, নিদ্রা কম, আর বিশেষ করে তো বাবা দিবা নিদ্রা নয়। শাস্ত্র বিধান দিচ্ছে দিবা নিদ্রা নিষিদ্ধ, ভজন জগতে নেমেছো যদি। আজকে রঘুনাথকে দেখে হরিদাস ঠাকুর বলছে বাবা তুই একটু বড় হ, বড় হলে তুই এইগুলো অনুকরণ করবি না। গুরুদেব এখন থেকে যদি হরি বল, এখন থেকে যদি আপনাদের অনুসরণ না করি আমার তো চৈতন্য হবে না। পাঠ শেষ করে ফিরে গেল রঘুনাথ বাড়িতে, আর গুরুমন্ত্র বীজ যখনই শরীরে প্রবেশ করেছে আরো উন্মাদ কৃষ্ণ নামে, আরো পাগলের মতো হয়ে গেল রঘুনাথ। যেমন আমার চৈতন্য মহাপ্রভু তো জন্ম থেকে বাবা নাস্তিক ছিল, কিন্তু যখনই বাবা বাবার পিণ্ডদান করতে গেল গয়াধাম, আর সেখানে গিয়ে ঈশ্বরপুরীর কাছ থেকে যখনই দীক্ষা মন্ত্রটা নিল, তখনই বাবা কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। রঘুনাথও দীক্ষা নেবার পরে পাগল 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 ভাব। বাড়িতে গেছে ঠিক, যেখানে বাবা খোল করতাল বাজে ও রাতের অন্ধকারে বেরিয়ে চলে যায়। আবার প্রজারা খুঁজে খুঁজে রঘুনাথকে ধরে আনে। যদি রাস্তা থেকে একটা বৈষ্ণব যায়, ও রঘুনাথ ঘর থেকে বেরিয়ে সে বৈষ্ণবের পিছনে চলে যায়। যদি কোথাও গীতা ভাগবত পাঠ হয়, ও সেখানে বসে থাকে চুপচাপ। আবার প্রজারা ধরে আনে। বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল, জমিদারের ছেলে হয়ে লাজ লজ্জা নেই, সবার মাঝখানে বসে হরিনাম শোনে, সবার মাঝখানে বসে ভাগবত শোনে, সবার মাঝখানে দাঁড়িয়ে হরিনাম করি। এই কে আছিস দাঁড়ি প্রহরী, ওই রঘুনাথকে ঘরে বন্দি করে না। কৃষ্ণ ভোলাবে বলে বন্দি করেছে। হরি বল। রঘুনাথ কাঁদে আর বলে পিতা গো, ভালো করেছে তুমি বোধহয় জানো না, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। কি বাবা হয় নামের মেলাতে আমরা নাম করি ঠিক, ওটা লোকের নাম শোনানো হচ্ছে, দেখানো হচ্ছে, আসল ঘরে নাম হচ্ছে। আসল ঘরে নাম করতে গেলে দরজা বন্ধ করো, ওই হৃদয়ে কৃষ্ণ মূর্তি অঙ্কন করে। যদি কুলকুণ্ডলী জাগরিত করে, ওই ধ্যানের দ্বারা চোখ খুলে দিয়ে যদি একবারে জপের মালা হাতে নিয়ে জপতে পারো, তোমার অনায়াসে রাধা গোবিন্দ যুগল দর্শন। একেবারে ডাকার মতো ডাকিতে পারি আমারে ভগবান, কি থাকিতে রঘুনাথ বলে উঠলেন, ঠিক করেছো জেঠু, তুমি এই যে আমার ঘরের শিকল দিয়ে বেঁধে রাখলে না, এতে আমার ভজনটা ঠিক হবে।
কোনো দুঃখ নেই, ভালো করেছো। রঘুনাথ বন্দী হলো। এক সপ্তাহ হয়ে গেল, প্রজারা যা খেতে দেয় রঘুনাথ খায় না। হিরণ্য খবর পেয়েছে, গোবর্ধন খবর পেয়েছে, বাবা যেটা ছুটে এসেছে, রঘুনাথ শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না। কঙ্কাল সার দেহ হয়ে গেছে রঘুনাথের। কি গো, কৃষ্ণ ভক্ত হলে কি মোটা সোটা হবে? ভালো মন্দ খাবে, খেয়ে খেয়ে মোটা হবে না। দেখেছেন ষোড় গোস্বামী ওদের ছবিগুলো দর্শন করেছেন, দেহের হাড়গুলো গোনা যাবে। ভজন অত সোজা নয়। হরিদাস ঠাকুরের সমাধি যখন দিতে গেল মহাপ্রভু জগন্নাথ ধাম লীলা চলে, দেহের হাড়গুলো বড়ছিল শুধু। 24 ঘন্টায় 3 লক্ষ নাম মানে মুখের কথা নয়। তা সেই কঙ্কালে দেহটা ছিল শুধু। রঘুনাথ অনাহারে 1 সপ্তাহ, একদিন না খেলে কত কষ্ট হয়। 1 সপ্তাহ কিছু খাইনি, শুধু বসে বসে আমি কি তারে পাবো না, শুধু পাগল পাগল ভাব। কৃষ্ণ ভক্তরা তো পাগলই হয় গো, উন্মাদের মতো দেখতে হয়। তাই হিরণ্য এসে বললেন, রঘুনাথ কি করেছো তুমি? চেহারাটা জমিদারের বাড়ির ছেলে হয়ে। আচ্ছা ঠিক আছে রঘুনাথ, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। রঘুনাথ বলতো বাবা, কি চাস আমার কাছে? দেবে দেবে জেঠু, আমি যা চাইবো তোমার কাছে দেবো বাবা, দেবো। কিন্তু তোর এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। বল বাবা, আস্তে বল, কি চাস? দেবো, আমি কথা দিলাম। তুই একবার বল। ওই রকম করে নয়, ত্রিসত্য করো জেঠু, যা চাইবো দেবে। ঠিক আছে রে বাবা, ত্রিসত্য করলাম। বল কি চাস? তুমি কিন্তু আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছো দেবে, তাহলে দাও। পাগলের মতো ভাবতো, তাহলে দাও জেঠু। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, আমি বলবো
ছুটে এসেছে, রঘুনা তুমি কি পাগল হয়েছ? খাওয়া দাওয়া বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদছ? বন্ধ করো তোমার এই কৃষ্ণ নামের ভূত। কৃষ্ণ বলে কাঁদলে তুমি পাবে না কৃষ্ণ। না গুরুদেব, আমার কথা বলবো না। আমি যদি কৃষ্ণ না পাই, আমি এই দেখে প্রাণ রাখবো না। রঘুনাথ শোন বাবা, সেই কৃষ্ণ তো কলিযুগে গৌর হয়ে এসেছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। সেই রাধা কৃষ্ণ দুতনু এক হয়ে গৌর হয়েছে। তুই গৌর বলে কাঁদ। গুরুদেব, গৌর বলে কাঁদবো, গৌর আছে কোথায়? বলে কেন? নবদ্বীপের মাটিতে। যাবি? যাবো, চলো গুরুদেব। গুরুদেব বাবা জ্যাঠা সঙ্গে নিয়ে গেল নবদ্বীপে গৌর দর্শনে। আর গিয়ে বাবা সেখানে শুনলো আমার মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। দর্শন হলো না, কিন্তু কিছুদিন পর সংবাদ পাওয়া গেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার প্রভু এসেছিল। আর যখনই গোবর্ধন আর হিরণ্য খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে ওই ছেলে রঘুনাথকে সঙ্গে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল আমার মহাপ্রভুর চরণে। আর সবাই গিয়ে ওই পঞ্চাঙ্গ প্রণাম, ছোট্ট রঘুনাথ একেবারে মহাপ্রভুকে দেখে দণ্ডবত প্রণাম, শুয়ে পড়ে প্রণাম। আর যেই না প্রণামটা করেছে, সঙ্গে সঙ্গে হাতটা ধরে আমার নিতাই চাঁদকে, দাদা ও দাদা একটা কাজ করো, তুমি আমার যে থালাতে প্রসাদী আমি পেয়েছি, ওই প্রসাদী একটু রঘুনাথকে দাও। কৃপা হয়ে গেল। প্রথম দর্শনে গৌর কৃপা হয়ে গেল। গৌর সেবা করে, গৌর ভজন করে। বেশ কিছুদিন রইল বাবা জ্যাঠার সঙ্গে রঘুনাথ। এইবার প্রভু বলছে, রঘুনাথ তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি এবার জগন্নাথ ধাম পুরী ধামে যাত্রা করব। রথযাত্রা আসছে তো আমাকে যেতে হবে। প্রভু আমাকে তুমি সঙ্গে নেবে না? না রঘুনাথ, এখনো তোমার শেষ সময় হয়নি। কি গো মায়েরা, এত প্রেম এত ভক্তি থাকা সত্ত্বেও প্রভু বলছে এখনো সময় হয়নি। আর আপনাদের আমাদের কি সময় হয়েছে বলে মনে হয়? গৌরী কৃপা তো সোজা নয়। আজকে রঘুনাথকে বলছে, রঘুনাথ বাড়ি ফেরো। না প্রভু, আমি তো সব ত্যাগ করে এসেছি। না রঘুনাথ, এখনো তুমি কিছু ত্যাগ করোনি। বৈরাগ্য ধারণ করতে গেলে তুমি মর্কট বৈরাগ্য ধারণ করো না। মর্কট বৈরাগ্য মানে বিষয়ে থেকে, বিষয়ে আসক্তি থেকে যে তুমি ভগবানের ভজন করবে, হবে না। অত সোজা নয়। বিষয়ে অনাসক্তি দেখাও। তার থেকে বড় হয়েছো, পড়াশোনা করেছো, বাবার জমিদারি দেখভাল করো। না প্রভু, আমি ওই জমিদারিতে ফিরতে চাই না। শোনো রঘুনাথ, আমার কথা তোমাকে শুনতে হবে। ফিরে যাও তোমার ঘরে। যেদিন সময় হবে তোমার, তোমাকে আসতে হবে না আমার কাছে, আমি তোমাকে টেনে নেব। তোমাকে আসতে হবে না, আমি নেব তোমাকে টেনে। এখন চলে যাও। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো আমি আসছি। রঘুনাথ নদী পার হয়ে ফিরছে নিজের আদি সপ্তগ্রামে। ফিরতে ফিরতে হঠাৎ দেখতে পেল কত ভক্তরা সব নৌকায় চড়ে যাচ্ছে। কোথায়? পানিহাটির মেলায়। পানিহাটির মেলায় যাচ্ছে। ও ভাই,
রঘুনাথ ডাকছে, ভাই তোমরা যাচ্ছ কোথায় গো? বলে কেন? আমরা যাচ্ছি সবাই পানিহাটিতে। পানিহাটি? চলো আমিও যাব তোমাদের সঙ্গে, দেখি ওখানে কি হয়। নিশ্চয়ই সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, চলো আমি যাব। আর যেই না গিয়ে দাঁড়িয়েছে, আর নিতাই চাঁদ ওইখানে দাঁড়িয়ে আছে তো, আর রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। রঘুনাথ তো চমকে উঠেছে, আমাকে চোর বলছে, সবাই তো চেনে, জমিদারের ছেলে। আরে আমাদের নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলছে কেন? কি চুরি করেছে? করেছে ও চুরি। রঘুনাথ করজোর করে বলছে, প্রভু আমি কি চুরি করেছি? করনি? তুমি তো আমাকে ডিঙিয়ে গিয়ে আমার ভাইয়ের কাছে যেতে চেয়েছো, কত সোজা না। ওগো রঘুনাথ, এই জীবনে জানা নিতাই চাঁদের করুণা না পাও, এই জীবনে কোনোদিনই আমার ভাইয়ের কৃপা পাবে না। তাই তো আমার ভাই তোমাকে আবার সংসারে যেতে বললো। আগে নিতাই কৃপা পেতে হবে, তারপরে গৌর কৃপা হবে। আর গৌর কৃপা হলে তবে ব্রজধামে বাস করিতে পারবে। ওই গাই গৌর পেলে মনে ব্রজধামে বাস করতে পারবি। রঘুনাথ, তুমি ঘোর অন্যায় করেছো, তাই অন্যায়ের জন্য তোমাকে শাস্তি নিতে হবে। রঘুনাথ মাথা নিচু করে বললেন, প্রভু বলো আমার কি শাস্তি দেওয়া হবে? তোমাকে দণ্ড দেওয়া হবে। কি দণ্ড? না এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে, তুমি তো জমিদারের ছেলে, অভাব কিছু নেই, সবাইকে চিরা দধি তোমাকে খাওয়াতে হবে। চিরা দধি বাবা, যারা পানিহাটির মেলাতে গেছেন, দর্শন করেছেন, সেখানে ভক্তদের বাবা যেন অন্নকূট হয়। যেমন গিরি গোবর্ধন পূজা যখন হয়েছিল অন্নকূট হয়েছিল, ওই রকম রঘুনাথ জমিদারিতে খবর দিল, বাবা জ্যাঠা মানে এদের তো অর্থের অভাব নেই, মানে যত যত দোকানে চিড়ে দই মিষ্টি চিনি ছিল সব দোকান থেকে এনেছে বাবা, যেন অন্নের কূট হচ্ছে। মানে চিড়ের বাবা যেন পাহাড় বসেছে, দধির পাহাড় বসেছে। মানে এত এত ভক্তরা সবাই বাবা জলে নেমে পর্যন্ত প্রসাদ পাচ্ছে। আর এই জায়গাটাকে বলা হয়, এই যে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো বলে এটাকে আবার একটা নাম দেওয়া হয়েছে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব। তো এইবার রঘুনাথ সংসারে ফিরলো। সংসারে ফিরে এইবার বাবা যেটা মনে মনে করছে, দাঁড়াও, ছেলের মাথা থেকে কৃষ্ণ ভূতটা নামাতে হবে। কি করে নামাবো? কাঁধে একটা জল চাপাতে হবে। ও মায়েরা, জল চাপানো মানে বোঝো তো? এটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমাদের কথা। এই যেমন গরুর কাঁধে জল চাপিয়ে দিলে ছটফট করতে পারে না, ঠিক ছেলেরা যখন উৎপাত করে বলে কাঁধে জল চাপাও, মানে ওকে বিয়ে দাও। আর বিয়ে দিলে দেখবে ও বেটার মাথা থেকে ওই কৃষ্ণ ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো, আর দেখে দেখে এমন একটা মেয়ে হলো যার নাম হচ্ছে রত্নাবতী। শুভ দিন শুভ কোণে রত্নাবতীর সঙ্গে বিয়ের আয়োজন হলো। আর বিবাহের পরের দিন হচ্ছে কাল রাত্রি, তারপরের দিন হচ্ছে ফুলসজ্জার রাত। কি গো, ফুলসজ্জার রাতে বাবা স্ত্রী কান্নাকাটি করে। এ জায়গায় উল্টে গেছে, রঘুনাথ বসে বসে কাঁদছে ঘরে। স্ত্রী গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কাঁদছো কেন? তোমার কি আমার পছন্দ নয়? বলো। বলে, সে কি গো, তুমি তো স্বর্গের অপ্সরার মতো দেখতে, পছন্দ হবে না কেন? কিন্তু তুমি কি জানো আমার বাবা মা তোমার সঙ্গে কেন আমার বিয়ে দিয়েছে? রত্নাবতী বলছে, খুব জানি, তোমাকে একজনকে ভোলাবার জন্য। বলে, সেটা কি জানো? বলে, না সেটা জানি না। বাবা বলল, তুমি নাকি একজনকে খুব ভালোবাসো, তাকে ভোলাতে হবে আমার, ওই জন্য বিয়ে দিয়েছে। রত্নাবতী পারবে না, এই জীবনে আমার দেহে প্রাণ থাকতে তাকে তুমি ভোলাতে পারবে? স্বামী, যার জন্য তুমি এত কষ্ট পাও, যার জন্য তুমি আজকের আমাদের বাসর ঘরেও কাঁদছো, বলো না সে কে? পারবে? পারবে?
তার কাছে আমায় পাঠাতে পারবে? তাকে আমার কাছে এনে দিতে পারবো? পারবো স্বামী। আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার বউ নয়, আমি তোমার সহধর্মিণী। তোমার ধর্মের কাজে আমি সাহায্য করব। আমার মনে ইচ্ছা তুমি ভজন করবে, আমি পাশে বসে চন্দন ঘষে দেব, তুলসী চয়ন করব। তো সেটা তো আমার আরো হলো না। আমি কথা দিলাম এই ফুলসজ্জার ঘরে আমি তোমাকে তার কাছে পাঠাবো। বলো সে কে? কাকে তুমি এত ভালোবাসো, যার জন্য খাও না, ঘুমাও না, শুধু কাঁদো? বেশ রাধামতী, কই তোমার হাতটা আমার মাথায় দিয়ে পরশ করে বলো তো আজকের আমি যা চাইবো তুমি দেবে? কথা দিলাম স্বামী, তুমি আমার কাছ থেকে যা চাইবে, যদি আমার প্রাণও চাও আমি হাসতে হাসতে তোমার মতো স্বামীর চরণে আমার প্রাণও দিতে পারি। রত্নাবতী, 3 দিনের দেখাই তুমি আমায় এত ভক্তি শ্রদ্ধা করো। বেশ তাহলে দাও, যার জন্য আমার মন এত আকুলি, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমি তোমার সঙ্গে সংসার করতে পারি না। রত্নাবতী, বলতে পারো তুমি যখন আমায় এত ভালোবাসো, এই রাতের অন্ধকারে তুমি আমার ঘর থেকে বের করে দাও। আমি যাকে ভালোবাসি নামটা শুনলে সে কে? রত্নাবতী ভেবেছিল বোধহয় কোনো নারী টারি হবে, সেটা ভাবারই কথা, কিন্তু না। এই রঘুনাথ কোনোদিন তো নারী বদনই দেখতে চায় না। রত্নাবতীকে বলছি, রত্না, যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমার মন এত ছটফট করে, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী গো, স্বামী, এ তুমি কি নাম বলছো? আমায় বলে না আমি কোথায় গেলে, কোথা গেলে কৃষ্ণ দর্শন পাব। স্বামী, এক কাজ করো, এখন তো বাবা মা সব প্রজারা ঘুমাচ্ছে, নাও এই রাতের অন্ধকারে পিছনের দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও তোমার কৃষ্ণের কাছে। রাধামতী, তুমি ভেবে বলছো তো সারা জীবনে আর তুমি আর আমি এক হব না? কোনদিন তোমার সঙ্গে আমার আর দেখা হবে? পারবে তো? কেমন সহধর্মিনী দেখো, 3 দিনের পরিচয়। রত্নাবতী বলে উঠেছিল, স্বামী, এই 3 দিনের স্মৃতিটুকু নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমি চাই তুমি যাকে এত ভালোবাসো চলে যাও, চলে যাও রত্নাবতী। আমি চলে যাই ও গো রত্না, একেবারে বিনা
রত্নাবতী বললেন স্বামী একবার তুমি দাঁড়াও, শেষ বেলার মতো স্বামীর চরণে প্রণাম, আশীর্বাদ করে যাও, তুমি কৃষ্ণ পাবে। আর যদি পেয়ে যাও এই দাসীর নামটা একবার তার চরণে যাও। আমার জীবন নদী নাইয়া হাসি রত্নাবতী হাসি। আমার ভবের খেলা সঙ্গ হরি গো, দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। চলে যাচ্ছি রত্না, কেঁদো না, জীবন নদী তোমার চোখের জলে আমার পথ চলো। নাইয়া আমি তোমার মতো ঘরণী যেন পাই জনমে আমার জনমে। ভবের খেলা আসি রত্না, তুমি কেঁদো না, তোমার চোখের জলে আমার পথ চলো। আর আমার কোনো বাসনা নেই, আর আমার কোনো কামনা বাসনা নেই। বুঝি বেঁধেছিলাম বাসা, বুঝি বুঝি নাই তা অচলে হবে গো, আমার যাওয়ার বেলা আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জীবন তরে দয়া চিরজনমের মতো রঘুনাথ ওই রত্নাবতীকে ফেলে ছুটে চলল জগন্নাথ ধাম পুরী ধাম। আর ওই জগন্নাথ ধামে গিয়ে লোকের দাঁড়ে দাঁড়িয়ে বড় লোকের ছেলে হয়ে বাবা মা যখন সংবাদ পেল রঘুনাথ সংসার ছেড়ে জগন্নাথ ধামে আছে,
স্ত্রীর কাছ থেকে ফুলসজ্জা রাতে চলে গেছে, পালিয়ে গেছে, ধরে রাখতে পারেনি, কিন্তু ধরে রাখবার জন্য ছেলেকে বিয়ে দিয়েছিল, পারলো না। এইবার বাবা জ্যাঠা অর্থ, অন্ন, বস্ত্র পাঠায়, আর সেগুলো রঘুনাথ পুরী ধামে দান করে। যারা খেতে পায় না, ভিখারি, গরিব, দুঃখী, তাদেরকে অন্ন দান, বস্ত্র দান, অর্থ দান করে। কিন্তু প্রভু একদিন খবর পেয়ে স্বরূপ দামোদরকে বলেছিল, স্বরূপ, রঘুনাথকে গিয়ে খবর দিয়ে দাও, এগুলো আমি পছন্দ করি না। ওকে বলে দিও, ওর বাবা জ্যাঠা অন্নদান, বস্ত্রদান, অর্থদান করে, কিন্তু ওর বাবা মার হৃদয়ে অহংকার। আমি জমিদার, আমি গরিব দুঃখীদের দেখি, এগুলো আমার পছন্দ নয়। রঘুনাথের কানে যেই গেল, রঘুনাথ খবর পাঠালো বাবা জ্যাঠাকে যেন কেউ কিছু আর পুরী ধামে না পাঠায়, বন্ধ করে দিল। রঘুনাথ লোকের দ্বারে দ্বারে মাধুকুরি করে প্রসাদ পায়। মহাপ্রভু খবর পেল, স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠালো, রঘুনাথকে গিয়ে বলো ও লোকের দ্বারে দ্বারে অযাচিত ভাবে চেয়ে খাবে, আমি পছন্দ করি না। ভিক্ষাও বন্ধ করে দিল। এইবার কি হবে? আনন্দ বাজারে বসে আছে রঘুনাথ, আর কিছু চায় না। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, প্রসাদ বিক্রি হয় যেখানে আনন্দ বাজার, ওইখানে বসে আছে রঘুনাথ। কিন্তু চাওয়া নিষিদ্ধ, প্রভু রেগে যাবে, চাইছে না। কেউ যদি যেতে যেতে ভিখারি বলে, জমিদারের ছেলে, কি গো, ক টাকা ব্যাংকে আছে, তোমার এত অহংকার, কত বড় লোক তুমি, তোমার এত অহংকার, জমিদারের ছেলে হয়ে তার দুর্দশা। যারাই ভক্ত হয়েছে সবকিছু ত্যাগ করে দিয়ে পথের ভিখারি হয়েছে। রঘুনাথ বসে আছে, আর যেগুলো বিক্রি হচ্ছে না ভিখারি মনে করে, একটা তো বহির্বাস আর অন্তর্বাস পড়ে আছে, ভিখারি মনে করে দুটি করে খেতে দিয়ে যাচ্ছে, সেইটুকু রঘুনাথ খাচ্ছে। মহাপ্রভু স্বরূপের দ্বারা আবার খবর পাঠালো, স্বরূপ, রঘুনাথকে খবর দিও, ওই যে আনন্দ বাজারে বসে ভালো ভালো প্রসাদ পায়, ওগুলো আমার পছন্দ নয়। কি গো, অত সোজা নয়, ঘষে মেজে দেখবে না, তুই আমার কি আমার নয়, দেখিও কি করে। এটাও কেড়ে নিল, তাহলে খাবে কি ছেলেটা? ভিক্ষা নিষেধ, কারোর কাছে চাওয়া যাবে না, আবার কেউ দিলেও খাওয়া যাবে না, তাহলে কি করবে? ওই যে জগন্নাথের রান্নাঘর আছে, ওই রান্নাঘরের পাশে দেখবে নালা আছে না, বসে বসে রঘুনাথ কাঁদে। খাওয়া তো যাবে না কারোর কাছ থেকে কিছু চেয়ে, কিন্তু কতদিন থাকবে না খেয়ে? আর কৃষ্ণ ভজনও তো হবে না যদি একটু না খাই। হঠাৎ দেখে রঘুনাথ ওই নালা দিয়ে জগন্নাথের পচা গলা পোকা হয়ে গেছে, সেই প্রসাদ ভেসে যাবে। খিদের জ্বালাই রঘুনাথ ওই পচা গলা প্রসাদ তুলে, প্রভু আর যে পাচ্ছি না সহ্য করতে, বড্ড খিদে, বড্ড খিদে পেয়েছি। গৌরে হে ওগো
গলা পোকা হয়েছে, প্রসাদটা ধরেছে, রঘুনাথের চোখের জল প্রসাদ দানো ধুয়ে যাচ্ছে। প্রভু অন্ন খিদে পেয়েছে, আর পাচ্ছি না। এইবার রঘুনাথ ওই পচা গলা প্রসাদটা সবে মুখে দিতে যাবে, আর গৌরহরি পিছন থেকে এসে রঘুনাথের হাতটাকে চেপে ধরেছে। রঘু কে? পিছনে তাকিয়ে দেখলো প্রভু দাঁড়িয়ে। গৌরহরি, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। আমি যে বড় কাঙাল, এতদিন ধরে বসে আছি, তুমি কোনোদিন আমার সঙ্গে দেখা করো। আর আমি যখনই তোমাকে দেখতে যাই তুমি লুকিয়ে পড়ো, কেন জানি না। আর আজকের আমার হাত ধরলে কেন? এটাও বুঝি আমায় খেতে দেবে না? না রে না। ওরে রঘুনা, ওরে দে দে তোরে প্রসাদ আমায় দে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে রঘুনা, ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে এমন নয়নের ঝাড়ে, এমন নয়ন ঝালে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হা গৌরী বলি, হা গৌরী বলি, এমনই কোটি আমায় কেউ ডাকে না রে। আমি ভক্তের প্রসাদে বড় ভালো। আমি ভক্তের প্রসাদে বড় বড় ভালো ভালোবাসি। তাই তো ভক্তের কাছে হরি বল, হরি বল, হরি বল। ছুটে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আসি। আমি যে ভক্তের প্রসাদে বড় বড় ভালো ওরে রঘুনাথ রে, আমি যে ভগবান হয়ে
গৌরী তোমার একেবারে ডাকার মতো করে নয়নের জলে নয়নের জলে গৌরী কৃপা করো বলে ডাকিতে পারি। ওরে রঘু ওর মতো এমন নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। আমি যেন যুগে যুগে জনমে জনমে লাভ করিতে পারি। ওরে কৃপা আমি ভক্ত বড় ভালোবাসি। নিতাই গৌর হরি হরি বল হরি বল। ছুটে আসি। আমি ভক্ত বড় ভালো বাসি। ওরে দিদি রঘুনাথ তোর এই প্রসাদ দে। তোরে প্রসাদ দে। অসম্ভব গৌর হরি পচা পোকা হয়ে গেছে। ওরে রঘুনাথ রে প্রসাদে কোনোদিন পচে না। ওরে প্রসাদে প্রসাদ হয়। ওরে ভগবান যখন সেবা করে হয় প্রসাদ, আরে ভক্ত যখন প্রসাদ সেবা করে সেটা হয় মহাপ্রসাদ। আমি ভক্তির ঠোবর ভালোবাসি। নিতাই গৌর হরি ভক্তের কাজে ছুটে আসি। আমি ভক্তের প্রসাদে বড় ভালো প্রভু আমার আগেবারে রঘুনাথের বদনে দেয়। আরে রঘুনাথের বদনে থেকে মহাপ্রসাদ নিজে প্রসাদে পাই। বলল রঘুনাথ রে আমি আমার জগন্নাথকে ভালোবাসি বটে, কিন্তু তোর মতো করে এমন করে ভালোবাসি না। কেমন নিতাই গৌর হরি কেমন ভাবো গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। গৌর কৃপা হয়ে গেল রঘুনাথে। কি চাস রঘুনাথ? প্রভু আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে রাধা রানীর চরণ ভজতে চাই। বেশ চলে যা বাবা তুই রাধা কুণ্ডের তীরে। চলে গেল রঘুনাথ রাধা কুণ্ডের তীরে। 24টা ঘন্টা ওই হৃদয়ে চাপড় দিয়ে শুধু হারাই হারাই বলে কাঁদে। কোথায় গেলে আমি রাধা কৃপা পাবো? এইবার হৃদয়ে চাপড় দিয়ে শুধু রাধে রাধে বলে কাঁদে। প্রখর রোদ, রোদেতে শয়নে পড়ে শুধু রাধে বলে কাঁদে। রাধা রানী আর থাকতে পারলো না, নিজের মন্দির ত্যাগ করে ভক্ত পড়ে আছে রোদে, আর নিজের পুরনিটা নিয়ে এসে বাবা হাত
আচ্ছাদন করে ভক্তের যাতে কষ্ট না হয় আচ্ছাদন করে দাঁড়িয়েছে। যেই না ছায়া হয়েছে, রঘুনাথ তাকিয়ে দেখছে এক সুন্দর রমণী। কে মা তুমি? সে কি রে, আমাকে পাওয়ার জন্য কতদিন ধরে বসে কাঁদছিস, আমায় চিনছিস না? আমি বুঝতে পারছি না তুমি কে। আমি তো সেই করুণাময়ী, প্রেমময়ী, কৃপাময়ী। আরে ভক্ত যদি রাধে বলে কাঁদে আমি কি থাকতে পারি? কৃষ্ণ বলে কেউ কাঁদলে বাবা বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে খাতা দেখতে বলবে, ভক্ত কি করেছে দেখতো। কিন্তু রাধে বলে যদি কেউ কাঁদে ওর কোনো বিচার হয় না। যত পাপ করো না কেন সব অপরাধ ক্ষমা যদি রাধা চরণের দাস হও। রাধা বলে যদি কেউ কাঁদতে পারো। জানো বৃন্দাবনে এত হনুমানের উৎপাত, একটা হনুমান ফসল নষ্ট করে দিচ্ছে, একটা বড়লোক মানুষ তা সেই হনুমানটা বন্দি করে রেখেছে। আর হনুমানটাকে অন্যান্য হনুমান ছাড়াবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তো দড়ি দিয়ে বেঁধে রেখেছে ঘরে। আর হনুমানটা এত বুদ্ধিমান, ঘরে বসে হারাই হারাই বলে কাঁদছে। বর্ষানায় আছে রাধারানী, আর বৃন্দাবনে বসে হনুমানটা কাঁদছে, বানরটা কাঁদছে। আর রাধারানী বর্ষানায় বসে বসে ললিতাকে বলছে, ললিতা দেখ তো কে আমায় রাধে রাধে বলে কাঁদে। ললিতা এসে খবর নিয়ে গেল কেউ কাঁদছে না, একটা হনুমানকে বেঁধে রেখেছে সেই বেটা কাঁদছে। রাধারানীর কাছে গিয়ে খবর দিল, রাধে তোর চিন্তার কারণ নেই, ও কোনো অন্য কেউ নয়, মানুষ টানুষ নয়, ও একটা হনুমান। রাধারানী হেসে উঠল, রে হনুমান হোক আর যেই হোক রাধে বলে কেঁদেছে। এই জগতে যে একেবারে হারাই হারাই বলে আমি রাধারানী করুণাময়ী প্রেমময়ী হই, আমি কি আর থাকতে পারি? আমি মন্দিরে যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ সেই ভক্তের সামনে হাজির হয়ে যাই। ওরে ললিতা যে জনে রাধে বলে একেবারে কাঁদিতে পারি, আমি ভগবান হয়ে তারে কাছে বাধা পড়ে আজকে রঘুনাথ বলছে, তুমি যদি আমার সেই প্রেমময়ী হও তাহলে তুমি একা কেন? আমি তো একা দেখতে চাই না, আমরা যুগল দেখতে চাই। এসো তুমি আমার সামনে। রাধা কুণ্ডের তীরে ওই দামোদর নিয়ম সেবানো আসে, হারাধে হারাধে বলে কেঁদে রাধা গোবিন্দকে যুগলে ডেকে আনলো। এইবার ওই রাধা কুণ্ডের তীরে রঘুনাথ সাক্ষাতে রাধা গোবিন্দ কৃপা পেল। তাহলে নিতাই চাঁদের করুণা হলো, গৌর কৃপা হলো, গৌর কৃপা হতে ব্রজে বাস হলো, সেই ব্রজে গিয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন।